এভাবেই এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে টেনে হিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় 4 সন্ত্রাসী। এর 2 ঘণ্টা পর ওই ব্যবসায়ীর লাশ পাশের এক উপজেলা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম পিন্টু আকন্দ। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তার জুতার শোরুম রয়েছে। 22 ডিসেম্বর রাত 9:15টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে 4 সন্ত্রাসী পিন্টু আকন্দকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই ঘটনার 2 ঘণ্টা পর 11:15টার দিকে পাশের কুমারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পিন্টু আকন্দকে নাকে মুখে কচটেপ দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিসি ক্যামেরা চেক করে গাড়ির নাম্বার প্লেটটা পেয়েছি। পরবর্তীতে আমরা গাড়ি লোকেশন ট্যাগ করে গাড়ি পাই এবং সেখানে মোটামুটি আমরা রাত 11:30টার মধ্যে গাড়ি শনাক্ত করি এবং গাড়ি ওখানে আটকা দিই আর কি। আটকা দেওয়ানোর পরে পরবর্তীতে গাড়ির মধ্যে গাড়ির ড্রাইভারকে পেয়েছি এবং লাশ পেয়েছি। বিষয়টা আমরা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি, আর বাকিগুলো তদন্ত প্রক্রিয়াধীন আছে। গাড়ির আমরা 2 জন ড্রাইভারকে নিয়ে আসছি, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি আর কি। পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে নিয়ে যাওয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় 22 ডিসেম্বর রাত 9:08 দিকে দুপচাঁচিয়া উপজেলার লোটো আউটলেটের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস এসে থামে। সেখানে নেমে মুখোশ পরা 4 সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে ব্যবসায়ী পিন্টু আকন্দকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীরা মাইক্রোবাস নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক হয়ে আদমদীঘি উপজেলার দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে আদমদীঘি উপজেলার কুমারপাড়া এলাকা থেকে পিন্টু আকন্দের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 চালককে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।